শুরু করছি জেলার সারাদিন আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তের বড় খবর, সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইডির হানা সুজিত বসুর বাড়িতে আমরা দেখেছি, সেই সঙ্গে তাপস রায় এবং সুবোধ চক্রবর্তী তিনজনের বাড়িতে ইডির হানার সেই ছবি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো দমকল মন্ত্রীর দুটি বাড়িতে ইডির যে ম্যারাথন তল্লাশি, সেখানে একটি বাড়ি থেকে বেরিয়ে আমরা জানি ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন তার অপর ফ্ল্যাটে তার পুত্রের সঙ্গে। সরাসরি সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, যেখানে সুজিত বসুর বাড়ির সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে এই অভিযান ইডির পক্ষ থেকে। পৌনে 7টা থেকে যে অভিযান শুরু হয়, তারপর থেকে কিন্তু ম্যারাথন তল্লাশি চলছে 12 ঘন্টা পার। সুজিত বসুর একটি বাড়ি থেকে উল্টো দিকে রাস্তায় যে ফ্ল্যাট বাড়ি রয়েছে সেইখানে গিয়েও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন এবং তারা সেখানে রয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা বাড়ির সামনে তাদের গাড়িতে উঠছেন। পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর দুটি বাড়িতে ইডির হানা এবং প্রায় 2 ঘন্টা দমকল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ছেলে এবং মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং তার দুটি বাড়িতে ইডির হানা, ম্যারাথন তল্লাশি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাইভ ছবি, সুজিত বসুর বাড়ির ঠিক সামনের ছবি। ইডি আধিকারিকরা বেরোলেন বাড়ি থেকে ভোর পৌনে 7টা থেকে, সকাল 7টা থেকে যে তল্লাশি শুরু হয়েছে, সেই তল্লাশির শেষে আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর দুটি বাড়িতে ইডির অভিযান এবং এই অভিযানের শেষে আজকের মতো আমরা যেটা দেখতে পাচ্ছি, ইডি আধিকারিকরা গাড়িতে উঠে গেলেন। সরাসরি কথা বলবো, আমরা জানবো আজকের ঠিক এই মুহূর্তের আপডেট। আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সুজিত বসুর দুটি বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা গিয়েছিলেন, ম্যারাথন তল্লাশি চললো, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, তোমাকে একটু স্পষ্টতভাবে জানাবো যে এই সুজিত বসুর দুটি বাড়িতে, অর্থাৎ একটি আদি বাড়ি এবং আমি যেই বাড়ির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে নতুন বাড়িটি, সেই দুটি বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। কিন্তু তারপরে যেটা দেখা গেল যে তার আদি বাড়ি থেকে বেরিয়ে যায়, 9 ঘন্টা তল্লাশি অভিযানের পরে বেরিয়ে তার যে অফিস রয়েছে সেখানে যায় এবং তার যে ছেলে সমুদ্র বোস তাকে নিয়ে সঙ্গে করে ইডি আধিকারিকরা সিআরপিএফ ফোর্স নিয়ে তার অফিসের সামনে যায় এবং সেখানে বেশ কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চালায়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সেখানে তল্লাশি অভিযান চালায়। তারপরে দেখা যায় যে সেই টিমটি আবার নতুন বাড়িতে ফিরে আসে এবং তারপরে যেই টিমটি তার আদি বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে, শুধুমাত্র সেই একটি টিম যেখানে 4 থেকে 5 জনের আধিকারিক ছিল, সেই টিমটি কিন্তু এই নতুন বাড়ি থেকে পরে বেরিয়ে যায় এবং এখনো অবধি এই তার যে নতুন বাড়ি, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সেই চিত্রটা দেখাতে, যেখানে দেখা যাচ্ছে যে সুজিত বসুর যে নতুন বাড়িটি, সাদা রঙের যে বাড়িটি, সেই বাড়িতে এখনো তল্লাশি অভিযান জারি রয়েছে। সুজিত বসুকে মূলত প্রায় 2 ঘন্টা মতো আজকে সারা দিনে এখনো অবধি জিজ্ঞাসাবাদ সারা হয়েছে এবং একই সঙ্গে সামনে যে ফোর্স দেখছো, যেটা আমরা বারংবার বলছি যে এবারে ফোর্স, অর্থাৎ আজকে ওই সন্দেশখালী ঘটনার থেকে শিক্ষা নিয়ে এই ফোর্স কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে এবং শুধু তাই নয়, যেখানে দেখা যাচ্ছে যে ফোর্সের কাছে যেমন তাদের যে প্রধান যে ওয়েপন ইনসাস সেটা যেমন আছে, তার পাশাপাশি অত্যন্ত নজিরবিহীন তাদেরকে যেটা দেখা যাচ্ছে, মূলত তারা বর্ডার এলাকায় যখন ডিউটি করে যেভাবে যে মেজারমেন্ট নিয়ে তারা ডিউটি করে, সেটা কিন্তু রেডের সময়ও তাদেরকে ঠিক সেই জিনিসেই দেখা যাচ্ছে। মাথায় হেলমেট, হাতে লাঠি এবং তাছাড়াও টিয়ার গ্যাস, ঢাল, এই সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ নিজেদের এবং ইডি আধিকারিকদের যাতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে, সেই পুরো কিন্তু
প্রোটেকশন তারা নিয়েই তারপরে আজকে রেডে এসেছে। যেটা দেখা গিয়েছিল যে আজকে তারা ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে 3 জায়গায়, একটি যেমন সুবোধ মল্লিকের বাড়ি, সুজিত বসুর বাড়ি, যদিও সুবোধ মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, তারপরে তাপস রয়ের বাড়ি বিধায়ক, এই যে তল্লাশি অভিযান চালাচ্ছে তার মধ্যে সুজিত বসুর বাড়িতে এখনো তল্লাশি অভিযান জারি রয়েছে। এবং শুধু তাই নয়, সিআরপিএফ আধিকারিকরা যেমন নিজেদের যে প্রোটেকশন সেটা যেমন আঁটোসাঁটো করেছে, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের যে ফোর্স, সেই ফোর্সও কিন্তু একইভাবে প্রচুর পরিমাণে মোতায়েন করে রাখা হয়েছে। কারণ তাপস রয়ের বাড়িতে যেটা দেখা গিয়েছিল যে একজন এসি র্যাঙ্কের অফিসার সহ অন্যান্য যারা পুলিশের যারা ফোর্স, সেই ফোর্স যেমন মোতায়েন করে রাখা হয়েছে, তেমনি সুজিত বসুর বাড়িতে একজন এসি র্যাঙ্কের অফিসার এর নেতৃত্বে প্রচুর ফোর্স, এখানে রাজ্য পুলিশের মহিলা ফোর্সও কিন্তু একই সঙ্গে ডিপ্লয়েড করা হয়েছে। সকাল থেকেই সেই ছবি চোখে পড়ার মতো, কারণ এর আগেও বিভিন্ন জায়গায় হাই প্রোফাইল রেড হয়েছে, যেখানে পার্থ চ্যাটার্জি সহ একাধিক বাড়িতে, এই হাই প্রোফাইল নেতাদের বাড়িতে রেড হয়েছে, তখন কিন্তু এই ধরনের জিনিস চোখে পড়েনি। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই সন্দেশখালী ঘটনার পর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকেই যেটা দেখা গেল তাপস রয় এবং এই যে সুজিত বসু, এই যে হাই প্রোফাইল নেতাদের বাড়িতে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে কিন্তু প্রচুর ফোর্স, যেমন একইভাবে রাজ্য পুলিশের তরফ থেকে প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে, অন্যদিকে সিআরপিএফ এর যিনি হেড তিনিও রয়েছেন, তার নেতৃত্বে পুরো ফোর্স ডিপ্লয়েড করা হচ্ছে। 10 মিনিট অন্তর অন্তর যেটা দেখা গিয়েছিল সকালের দিকে যে রীতিমতো কিন্তু এরিয়া ডমিনেশন করছিল, যেটা আমরা ভোটের আগে দেখে থাকি মূলত, যে তারা এরিয়া ডমিনেশন করে যারা সিআরপিএফ ফোর্স থাকে। কিন্তু এক্ষেত্রেও যখন রেড চলছে, সেই রেডের ক্ষেত্র, কারণ এই জায়গাটায় তোমাকে জানিয়ে রাখবো যে সুজিত বসুর বাড়ির সামনে কিন্তু তার যে অনুগামীদের যে ঢল, সেটা কিন্তু কম নেই, প্রচুর মানুষ এখানে এসেছেন। এবং যে কারণে সমুদ্র বোস তিনি যখন তার আদি বাড়ি থেকে, তার অফিস থেকে যখন তার এই নতুন বাড়িতে আসছিলেন, তখন তিনি অনুগামীদের উদ্দেশ্যে বারবার বলেছেন যে কোঅপারেটিভ হতে, কোঅপারেট করতে, যারা সিআরপিএফ এর ফোর্স রয়েছে বা ইডি আধিকারিক রয়েছে, যতটা পারবেন কোঅপারেট করুন। বারংবার কিন্তু সেই অনুগামীদের জন্য সেই বার্তা দিয়ে গেছেন সমুদ্র বোস। এবং ইতিমধ্যেই তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে সুজিত বসু, তাকে কিন্তু প্রায় 2 ঘন্টা আজকে সারাদিনে এখনো পর্যন্ত 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং একই সঙ্গে তল্লাশি অভিযানের যে বিষয়টা, সেটা কিন্তু রীতিমতো জারি রয়েছে। কারণ আমরা জানি এই যে পুরনিয়োগ দুর্নীতি, যেটার কারণেই মূলত আজকে সুজিত বসুর বাড়িতে আসা ইডি আধিকারিকদের, সেই যে পুরনিয়োগ দুর্নীতি, এর সূত্রপাত হয়েছিল যখন শিক্ষা নিয়োগ দুর্নীতির জন্য অয়নশীলের বাড়িতে গিয়ে পৌঁছেছিল এবং সেখানকার ডাস্টবিন থেকে একাধিক পুরনিয়োগ দুর্নীতির পুরনিয়োগের যে ওএমআর শিট, সেই ওএমআর শিট উদ্ধার করে। এবং সেখান থেকেই কিন্তু মূলত এই পুরো যে পুরনিয়োগেও দুর্নীতি হয়েছে, সেই বিষয়টা কার্যত পরিষ্কার হয়। এবং সেখান থেকেই সিবিআই এর কাছে পাঠায় সমস্ত ইনফরমেশন ইডির তরফ থেকে, এবং সেখান থেকেই কোর্ট এবং কোর্টের নির্দেশেই এই তদন্ত শুরু হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখনো অবধি এখনো যে চিত্র দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। এবং তদন্তে এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি সুজিত বসুর বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। সেই যে কথা তুমি আমাদের বলছিলে যে অয়নশীল, তার বাড়ি থেকে পাওয়া নথির ভিত্তিতে আজকে ইডির আধিকারিকদের এখানে আসা। সব মিলিয়ে আজকের মতো কি আপডেট রয়েছে তোমার কাছ থেকে জানবো। অবশ্যই রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। এখন সময় হয়ে গেছে জেলার সারাদিনে একটা বিরতি নেওয়ার। আপনারাও কোথাও যাবেন না, আরো আপডেট নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, 7 দিন পরেও অন্তরালে শেখ শাহজাহান। রেশন দুর্নীতিতে শাহজাহানের টিকি খুঁজতে যখন একেবারে তৎপর ইডি, তখনই বসিরহাটে উদয় হলেন আরও একজন, তিনি বাবু মাস্টার। একসময় রাজনীতিতে তার প্রতিপত্তি থাকলেও বর্তমানে রাজনীতি থেকে তিনি অনেকটাই দূরে রয়েছেন। দীর্ঘদিন পর বাবু মাস্টারের দর্শন পেয়ে উচ্ছ্বসিত আমজনতা। তবে কি ফের রাজনীতির আঙিনায় কামব্যাক বাবুর? শুরু জল্পনা। অন্তরালে শেখ শাহজাহান, জনজোয়ারে বাবু মাস্টার। বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট মেশিনারি 2 নেতা, এক শেখ শাহজাহান, অন্য প্রান্তে বাবু মাস্টার। ইডির হাত থেকে বাঁচতে যখন বেপাত্তা শেখ শাহজাহান, তখন জনজোয়ারে ভাসছেন বাবু মাস্টার। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের অধীনে তালপুকুরে বাবু মাস্টারকে দেখা মাত্রই জনগণের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শুক্রবার ব্যবসায়ী সেলিম গাজীর আমন্ত্রণে তালপুকুরে হাজির হয়েছিলেন বাবু মাস্টার। নিজে হাতে অনুগামীদের মিষ্টিমুখ করান তিনি। দীর্ঘদিন হয়তো এই এলাকার মানুষের সঙ্গে একটা যোগাযোগের সূত্রতা আছে রাজনীতির সূত্রে। সেই সূত্রে এই এলাকার বহু মানুষ যারা হয়তো শুনেছে আমি আসবো, এই ভেবে তারা চলে এসছে একেবারে নিতান্ত একটা সৌজন্য সাক্ষাৎ করার জন্য।
কিন্তু কে এই বাবু মাস্টার? রাজনীতির ময়দানে তার প্রভাব প্রতিপত্তি বা কতটা? বাবু মাস্টারের আসল নাম ফিরোজ কামাল, বয়স 50, ডাকনাম বাবু। 2001 সালে বাম জামানায় শিক্ষক হিসেবে স্কুলে যোগ দেন। 2011 সাল পর্যন্ত হাসনাবাদের ভবানীপুরে সিপিআইএম এর লোকাল কমিটির সদস্য ছিলেন বাবু মাস্টার। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে শুরু হয় বাবুর জামানা। 2018 সালে জেলা পরিষদে তৃণমূলের সদস্য এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন ফিরোজ কামাল ওরফে বাবু। 2019 সালে বসিরহাট লোকসভায় তৃণমূলের কনভেনার হন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ছাড়েন ফিরোজ কামাল। অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীর হাত ধরে যোগ দেন বিজেপিতে। নির্বাচনে টিকিট না মেলায় তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেন। এরপর থেকে রাজনীতির ময়দানে তাঁকে আর দেখা যায়নি। তো এখানে যারা আছে সবাই একরকম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, কিন্তু তাদের সঙ্গে একটা ব্যক্তি ভালোবাসার সম্পর্ক আছে, যে রাজনৈতিক দল করুক না কেন। কিন্তু সবারই একটা প্রত্যাশা যে একটা রাজনৈতিকভাবে একটা পথ চলা শুরু হোক। এখন একটাই প্রশ্ন, তবে কি ফের রাজনীতির আঙিনায় ফিরছেন বাবু মাস্টার? জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। ধূপগুড়ি মহকুমার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অনশনে বসল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। বিআর কমপ্লেক্সের ঠিক সামনে অনশনে নাগরিক মঞ্চের সদস্যরা। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে গত 2রা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে গিয়েছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই মহকুমার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ফের আন্দোলনে মহকুমা নাগরিক মঞ্চ। হচ্ছে ধূপগুড়ি মহকুমার যে গঠন হলো, যে ঘোষণা হলো, রাজ্য সরকার তার ক্যাবিনেট রেজুলেশন করলেন এবং তারপরে তার নোটিফিকেশন আজ পর্যন্ত জারি হলো না। যদি ভোটের খেলা হয়ে থাকে, সাধারণ মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই, ভোটারদের এত বোকা ভাবার কোনো কারণ নেই। যদি ভোটের খেলার জন্যই এইটা খেলে থাকেন, তাহলে আগামী দিনটা আরো খারাপ। এখন সময় আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিলে অঞ্চল সহ সভাপতির সামনের সারিতে উপস্থিত থাকলেও মিছিলে অনুপস্থিত অঞ্চল সভাপতি। চন্দ্রকোনায় বিরোধী শূন্য সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও গোষ্ঠী কোন্দলের জেরে অস্বস্তিতে শাসক দল তৃণমূল। বুধবার কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে নেতাদের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার কড়া বার্তা দিয়েছেন তিনি, কিন্তু তারপরেও শাসক দলের অন্দরে কোন্দল থামার নাম নেই। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ফের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এদের মধ্যে যে দ্বন্দ্ব, কয়েকদিন আগে আপনারা দেখেছেন কল্যাণে একটা পার্টি অফিসে 2টো করে তালা পড়ছিল। তাহলে এদের দ্বন্দ্ব প্রথম থেকেই আছে, মানুষ জানে যে এরা গোষ্ঠীদ্বন্দ্বে সবসময় জর্জরিত। মহেশপুর মোড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও বিরোধীদের তরফে কোনো মনোনয়ন জমা পড়েনি। ফলে স্বাভাবিকভাবে তৃণমূলের 9 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। জয়লাভের পর মহেশপুরের মোড়াকাটা এলাকায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তৃণমূল নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ইসমাইল খান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু মিছিলে হাজির হননি ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায় এবং তার গোষ্ঠীর লোকজন। ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল সভাপতি এবং সহ সভাপতির দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে পঞ্চায়েত ভোটের পরই এই দ্বন্দ্ব আরো প্রকট হয়। আমাদের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একটা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য শুরু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির তল্লাশি। আমরা জানি, সকাল থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন তার বাড়ি থেকে। কি বললেন তাপস রায়, শুনুন। যা ওরা জিজ্ঞাসা করে সাধারণত পেপার, আমার তো ঘরে কাগজের বোঝা নিচে এবং ওপরেও, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা খুঁজলো, দেখলো,
ব্যাস। আচ্ছা, আপনি তো কোনো পুরসভার সাথে যুক্তও নয়, তাহলে সেক্ষেত্রে আপনার নাম কেন আসলো, কেনই বা ইডি আসলো, কি বলছেন? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, সেটা ওরা বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। সে কোনো দুর্নীতি হোক, চাকরি হোক বা আদারওয়াইজই হোক। তো যাই হোক, হয়তো আমার কিছু বলার নেই। আমার মনে হচ্ছে এটা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো। আমার বাড়ির থেকে না তেমন কোনো কিছু, ধরুন আমার মোবাইলটা নিয়ে গেছে, আর ওই গোটা 4-5টা ওই সমস্ত এই ধরনের যে কাগজ টাগজ আছে সেগুলো নিয়ে গেছে, মানে যেগুলো ওই লোকে এসে রিকোয়েস্ট করে না, তোমরাও যেমন করো, অনেকেই করেন আমাকে রিকোয়েস্ট এসে, সেই ধরনের। যাই হোক, না সে তো আমার পরিবারের, আমার এবং আমার পরিবারের যা আছে, সে তো আমার স্ত্রী এবং কন্যা, তারা তো নিজেরা ওরা যখন যা ওরা পেয়েছে, ওরা খুব মানে সকাল থেকেই ওরা যে কজন এসেছিল তারা যা যা দেখার দেখেছে, যা যা চেয়েছে, যা যা বলেছে, তারপরে ওই স্টেটমেন্ট প্রসেস তো আছে, অনেক সময় লাগে, সত্যি কথা অনেক সময় লাগে। আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, মানে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি আমাকে জিজ্ঞাসা করেছে যে এইরকম এই সমস্ত যে চাকরি বা স্ক্যামটা, আমি কিছু জানি না, আমার কিছু জানার কথাও নয়। হ্যাঁ, কাগজপত্র সব দেখছি। এখন এটা আমার বললে পরে অন্যরকম শোনাবে, হ্যাঁ, সেটা আমি বলবো না, সেটা আমার দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বলবেন। আমার বলাটা তো আমি বললে পরে সবাই ভাববে, তো সকলেই বলে, আমিও বলছি। না না না, আমার সঙ্গে কখনোই কোনো, তবে ইডি তো সেই পারপাজে আছে, কিন্তু আমার সঙ্গে কোনো আর্থিক কোনো কারোর সঙ্গে কোনো যে নেওয়া দেওয়া এই সমস্ত প্রশ্নই ওঠে না। আপনারা দেখতে থাকুন না, আপনারা কিছুদিন ওয়েটই করুন না। বললাম তো একটা এক জিনিস কতবার বলবো। এই মুহূর্তে সুজিত বসুর বাড়িতেও রেড চলছে ইডির, একযোগে আজকে 6:40 আপনার বাড়িতে আসে, অন্যদিকে শ্রীভূমিতে সুজিত বসুর বাড়িতে এই মুহূর্তে চলছে, আপনার বাড়ি থেকে তো ইডি বেরিয়ে গেল, কি বলবেন? তো ওদের কাজ হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, আমি কি বলবো। ওরা এসেছিল অনেক সকালে এসেছিল, ওরা যতক্ষণ থাকার থেকেছে, যা জিজ্ঞাসা করে আর জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, সমস্ত কিছু। আর তারপরে ওরা এক্ষুনি তো চলে গেল, আমিও তো ওদের সঙ্গেই নামলাম নিচে, এখানে মিট করবো। না না, এখনো পর্যন্ত না। না না, এই আমাদের কাছে সকলে আসে না, এসে বলে না যে আমাকে একটু দেখে দেবেন, পায়ে হাতে ধরে কান্নাকাটি করে, বাবা মা স্ত্রী ছেলেপুলের জন্য, যে ওই বায়োডাটা বা কল লেটার এসব নিয়ে আসেন আমাদের কাছে, একটু দেখে দেবেন, করে দেবেন। সেই ধরনের কয়েকটি কাগজ তারা পেয়েছে, বহু পুরনো সেগুলো, যদিও বরানগরও আছে, আরও দু একটা এদিক ওদিক আছে, এবং সেগুলো আমার কাছেই রয়েছে, কাছেই ছিল সেগুলো, কোনো কিছু আর সেগুলো মানে লোকে তো দিয়ে যায়। সে এখন পাবলিক লাইফে রয়েছি, জনপ্রতিনিধি, তো সুতরাং আমাকে যদি কেউ রিকোয়েস্ট করে কাগজটাও না ধরি, তাহলে পরে তো সেটা নিয়েও তো আপনারা বলবেন। আপনি আজকে কোন পুরসভা সংক্রান্ত প্রশ্ন করা হলো, আপনাকে কিছু বলা যায়? না, আমাকে তেমন কোনো, আমি আবারও বলছি, আমাকে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেননি সেই অর্থে। আমরা কথা বলছিলাম তাপস রায়ের সঙ্গে, এবং তিনি যেটা বললেন প্রায় 12 ঘন্টা তল্লাশি করে, কিন্তু এই মুহূর্তে একটি মোবাইল ফোন বেরিয়ে আসতে পারে, যে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, এবং তাপস না, এটা রাজনীতিতে যদি আমি না, আমার খারাপ লাগছে কি, আমার বাড়ির লোকে, আমার স্ত্রীর জন্য, আর আমি রাজনীতিতে না থাকলে তো এটা হওয়ার কথা নয়।
তার কারণ আমার রাজনৈতিক জীবন সম্বন্ধে যারা জানে, সাংবাদিকরাও জানেন, পুরনো সাংবাদিকরা, নতুন সাংবাদিকরা তারা জানেন, এবং নিশ্চয়ই তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম প্রয়োজন পড়লে তারা করবেন, করে সত্য সামনে আনবেন। সুজিত বসুর বাড়িতে এখনো রেড চলছে। আমি বলতে পারবো না, আমি তো এই জাস্ট নিচে নামলাম। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন তাপস রায়। আপনাদের শোনালাম। জেলা সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।